বান্দার জন্য আটটা জান্নাতের দরজা বান্দার জন্য খুলে দাও। কয়টা দরজা? জোরে বলে। এমন কথা অন্য কোন আমলে খুব কম পাওয়া যায়। জান্নাত পাবেন ঠিক আছে, কিন্তু আটটা জান্নাতের দরজার মালিক আপনি হবেন, এটা কিন্তু চারটেখানি কথা না। তাহলে উজুটা কতটাই গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে একটাবার ভাবতে হবে যে উজু দ্বারা আপনার জন্য কি হয়, জান্নাতের আটটা দরজা খুলে যায়। তিরমিজি হাদিস নাম্বার 55, সেখানে বলা হয়েছে কোনো মানুষ যদি উত্তম রূপে উজু করে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তাহলে উজুটা কেমন? আজকে আলোচনার বিষয় উজুর গুরুত্ব এবং ফজিলত। উজুর গুরুত্ব এবং ফজিলত ভালো করে বোঝেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা মাইদা আয়াত নাম্বার 6, কত? অর্ধেক আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে তিনটা বিষয়ের আলোচনা আছে। কয়টা বিষয়? তিনটা বিষয় আলোচনা আছে। তার একটা বিষয় আমি শুরু করছি, সেটা হলো উজুর ফরজ কয়টা? উজুর ফরজ 4টি। এখন অনেক ফিতনা সৃষ্টি হয়েছে, কেউ বলে 6টা, কেউ বলছে 7টা, আবার আরেকজনের কাছ থেকে শুনলাম 11টা। মানে আসলে আল্লাহ যা বলতে চাচ্ছে তার থেকে এরা বেশি বোঝে। আল্লাহ বাইরে যাওয়া যাবে? যাওয়া যাবে? উজুর ফরজ যে 4টি, এটা কোথায় আছে? কোরআনুল কারীমের সূরা মাইদা কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াতে। এর বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। যদি যান তাহলে এই আয়াতটাকে ওভারটেক করা হবে। কারণ আল্লাহর কি মনে ছিল না নাকি যে আরো 2টা দেওয়ার? আল্লাহ দিতে পারতেন না? আল্লাহ তাআলা বান্দার জন্য যা উত্তম তাই তো দিছেন। তো দুনিয়ার মানুষ এটার মধ্যে আরো ঢুকাই দিয়ে এটাকে বাড়াই দিয়ে ফরজ বলবে, এটা তো হয় না। কথা বোঝেন নাই? অন্য কিছু বলা যেতে পারে, সুন্নাহ বলা যেতে পারে, মুস্তাহাব বলা যেতে পারে, কিন্তু ফরজ বলতে গেলে তো হিসাব নিকাশ করেই তো বলতে হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিবে, তোমরা যখন নামাজের জন্য রেডি হবে, তোমরা যখন নামাজের জন্য নিয়ত করবে, আল্লাহ বলেন ইদা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য রেডি হয়ে যাবে, আল্লাহ বলেন ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা 1 নম্বরে তোমার চেহারাটা ধুয়ে নাও। কি ধুয়ে নাও? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করে নাও। ভালো করে বুঝবেন, মুখমণ্ডল ধৌত করে নাও। এক ফরজ মুখমণ্ডল ধৌত করা। কোথায় পাইছি এটা? সূরা মাইদা মুখস্থ করেন আয়াত, সূরাটা সূরা মাইদা আয়াত নাম্বার, এখানে উজুর কথা আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজের জন্য নিয়ত করে নেবে যে আমি নামাজ পড়ব, নামাজের জন্য নিয়ত করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে উযু করা লাগবে। কথা ঠিক কিনা? উযু করা লাগবে। তাহলে উজুর প্রথম স্থান কোনটা? ভালো করে বোঝেন এই মুখমণ্ডল কতটুকু। উজুতে 4টি ফরজ, কেউ বলে 6 ফরজ, কেউ বলে 7 ফরজ, কেউ বলে 11 ফরজ, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী উজুর ফরজ হলো 4টা। 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা। এই মুখমণ্ডল ধোয়াটা হলো ফরজ। কপালের চুলের গোড়া থেকে নিয়ে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, এরপরে কানের লতি থেকে শুরু করে আরেক কানের লতি পর্যন্ত,
এই পুরা এরিয়াটা হলো মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। পুরাটা মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। তাহলে কোন জায়গায়? এই যে চুলের গোড়া, ঠিক আছে, এখান থেকে নিয়ে একবারে এই যে কানের এই বর্ডার, এরপরে কানের লতি দিয়ে নিচ পর্যন্ত পুরাটা কি ধৌত করা। আমার ভাইরা, এরপরে দ্বিতীয় নাম্বার ফরজ হলো ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি, হাতের কোনই উপর পর্যন্ত, হাতের, এটা হলো দ্বিতীয় নাম্বার ফরজ। ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক, কোনির সামন পর্যন্ত, এটা হলো দ্বিতীয় নাম্বার ফরজ। আপনি এইভাবে পানি নিয়ে পুরাটা সুন্দর করে যখন কোনুর উপর থেকে ধুইবেন, এটা আপনার জন্য ফরজ আদায় হয়ে যাবে, কথা ঠিক কিনা? তৃতীয় নাম্বারে ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা সম্পূর্ণ মাসেহ করা হলো ফরজ। কি মাসেহ করা? আমি উজু সামনে দেখায় দেব, এখন বলতেছি সাধারণভাবে, উজু প্র্যাকটিক্যাল দেখায় দিয়ে যাব আজকে, দেখবেন না? হ্যাঁ, ওয়ামসাহু বিরুউসিকুম, তৃতীয় নাম্বার উজুর ফরজ হলো মাথা মাসেহা করা। এরপরে ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এই হলো চারটা ফরজ। মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসেহ করা, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে এই চারটা ফরজের কথা বলছেন। কয়টা? এই চারটা ফরজের কথা বলেছেন। এরপরে কুলি করা আছে, নাকে পানি দেওয়া আছে, এগুলা সব মুখমণ্ডল ধোয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি সামনে বলবো এই কথাগুলো। এখন কথা হলো, বলবেন হুজুর এই পানি যে আমরা উযু করব, পানিটা কেমন হওয়া লাগবে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা ফুরকানের 48 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। কোন সূরা? সূরা ফুরকান, সূরা আয়াত নাম্বার কত? 48 নম্বর আয়াত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তিনি নিজ রহমত অর্থাৎ বৃষ্টি আসার আগে বায়ু পাঠান। যে এলাকায় বৃষ্টি হবে আল্লাহ তাআলা মেঘমালাকে বাতাসের দ্বারা তাড়া করে সেই এলাকায় নিয়ে যায়। দুনিয়ার কোন মানুষের কাজ না, এটা আমার আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহর কাজ। যে এলাকায় যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে সেই মেঘমালাগুলো এলাকায় নিয়ে যায়, তারপরে বৃষ্টি দেয়। আল্লাহ বলেন সুসংবাদবাহী রূপে, এবং আমি আকাশ থেকে বর্ষণ করি সব সময় পবিত্র পানি। সব সময় কি পবিত্র পানি আল্লাহ তাআলা আকাশ থেকে বর্ষণ করে। তাহলে পবিত্র জিনিস দিয়ে পবিত্র হয়, কথা বুঝেন নাই? কি জিনিস দিয়ে পবিত্র হয়? অনেকে ঘুমাইতেছে, একটু দেখে দেন, জাগনা করে দেন, ঘুমাচ্ছে। আজকের আলোচনা নাকি ঘুমানো, ফরজ আলোচনা। উজু করেন, উজু হয় না, আর উজু না হলে কিয়ামত পর্যন্ত সিজদা দিলে নামাজ হবে না। তো ঘুমাইতেছেন কেন? শরীর ঝাড়া দেন, নাহলে চোখ ধুয়ে আসেন। ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লিনুহিয়া বিহি বালদাতাম মাইতান ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমান ওয়া আনাসিয়া কাসীরা। এই বৃষ্টি দ্বারা আমি আল্লাহ তাআলা মৃত ভূমিকে উজ্জীবিত করে দেই,
মৃত ভূমিকে আমি জাগ্রত করে দেই, জিন্দা করে দেই, এবং আমি বহু জীবজন্তুকে আমি আল্লাহ তাআলা এই পানির দ্বারা, এই বৃষ্টির দ্বারা আমি আল্লাহ তাআলা তাদেরকে জীবন দান করি। এবং মানুষ এখান থেকে পান করে, জীবজন্তুও পান করে। কথা ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে এই পবিত্র পানি দ্বারা উযু। এখন বলবেন উযুর গুরুত্ব কতটুকু, কেন উযু করা লাগবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, তিরমিজি হাদিস নাম্বার 1, তিরমিজি শরীফের 1 নাম্বার হাদিসে দেখেন প্রথম হাদিসটাতে কি আসছে? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র সারা নামাজ কবুল হয় না। কি সারা নামাজ কবুল হয় না? এখানে পবিত্র বলতে উযু ধরতে হবে, কথা ঠিক কিনা? পবিত্র বলতে গোসল ধরতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, উযু ছাড়া নামাজ হয় না, আর হারাম উপায়ে প্রাপ্ত মালের সদকাও কবুল হয় না। যারা হারাম মাল দিয়ে, সম্পদ দিয়ে দান সদকা করে, এই হাদিসের মধ্যে আসছে সেগুলো দান আল্লাহর দরবারে কবুল হয় না। কি হয় না? তাহলে উযুর গুরুত্বটা আছে না নাই? ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদত আল্লাহর কাছে গ্রহণ করার জন্য 1 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো উযু করা লাগবে। উযু যদি না থাকে, আপনার সব ঠিক আছে, উযু নাই, নামাজ হবে না, নামাজ হবে না। এই জন্য দ্বিতীয় আরেকটা হাদিসের মধ্যে আসছে উযু ছাড়া নামাজ হয় না। বুখারী হাদিস নং 135, সেখানে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হাদাস হয় তার সালাত কবুল হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হাদাস কি? হাদাস তো চিনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদাস হলো ওই জিনিস যা মলত্যাগের স্থান দিয়ে বাতাস বাহির হয়। মলত্যাগের স্থান দিয়ে কি হয়? বাতাস বাহির হয়। উযুর উপরে কোনো মানুষের যদি এমন বাতাস বাহির হয়, তার আর উযু থাকে না, পুনরায় উযু করার পরে আবার ইবাদতে লাগিতে হয়। কথাটা অনেক আগে মনে পড়ে গেল, প্রায় 2001 সালের দিকে। আমি এদিকে কোনো এক জায়গায় তারাবি পড়াই। কি পড়াই? তখন কেবল হাফেজ হয়েছে। তারাবি পড়াই তো আসরের নামাজে দাঁড়াইছি, নামাজ পড়তেছি, মসজিদে থাকি, তারাবির জন্য সেখানে পড়াইতেছি। নামাজ পড়তেছি, এমন সময় পাশে একজন মুসল্লি হঠাৎ সেজদার থেকে উঠে দেখি মুসল্লি নাই। কে নাই? সেজদা সবাই গেছে, কিন্তু হঠাৎ করে সেজদার থেকে উঠে দেখা হয় যে ওই মুসল্লি নাই। আল্লাহর কি কাম, পাশে এক মুরব্বী দাঁড়াইছিল, হাজি মানুষ, হজ করছে। উনি নামাজের সালাম ফেরানো পর্যন্ত কোনোভাবে অপেক্ষায় আসলো। সালাম ফেরা শেষ, ওই যে সেজদা থুয়ে যে উঠে গেছে, ওরা খুঁজে বের করতেছে, খুঁজে বেড়াইতেছে, ও গেল কই? ওরে নিয়ে আসছে যে তুমি আমার পাশে দাঁড়াইলা, একসঙ্গে সেজদা গেলাম, তোমাকে সেজদার থেকে হঠাৎ তুমি লাপাত্তা হয়ে গেলা, তুমি নামাজের কাতার ভাঙে গেলা কেন? বেচারা পড়ছে শরমে, লজ্জায় পড়ছে। লজ্জার কথা না, কি কইব, মানে ফুসুত করি বাইরে হয়েছে, সেজদায় গেছে, বাইরে হয়ে গেছে। এখন বলতেছে যে চাচা আমার একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? তাহলে উযু ছাড়া নামাজ, উযু হলো নামাজের চাবি। উযু কি? উযু হলো নামাজের চাবি। মিফতাহুস সালাতিল উযু।
উযু হলো নামাজের চাবি, আর মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে প্রথম চাবি যদি ঠিক না থাকে নামাজ ঠিক হবে না, আর নামাজ যদি ঠিক না থাকে তাহলে কি ঠিক হবে না? জান্নাতে যাওয়া যাবে না। তাহলে উযুর গুরুত্ব আছে না নাই? কথা বলে, হ্যাঁ আমার ভাইরা, উযুর গুরুত্ব শেষ হয়ে গেল। এবার ভালো করে শোনেন উযুর ফজিলত কি। আন নুআইমিল মুজরিম قال رقيت مع ابي هريره رضي الله تعالى عنه على ظهري, হাদিসটি বুখারী শরীফ হাদিস নাম্বার 136। এই হাদিসের মধ্যে বর্ণনা করেন নুআইম মুজমির রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি উযু করে বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে উযুর প্রভাবে তাদের হাত পা গুলো নূরে আলো ঝলমল করতে থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে, আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে ঢুকে কান্না করতেছে, ফুফিয়ে ফুফিয়ে কান্দে, বিছনার কোণারে বসে নবী কান্দে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়কর হয়ে গেল। তিনি চিন্তিত হয়ে গেলেন, ভালো মানুষ ঘর থেকে বাহির থেকে ঘরে ঢুকলো, কেন নবীজি কান্না করে? কিছুই বুঝলাম না। আল্লাহ নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ মারছে নাকি, কেউ গালিগালাজ করছে নাকি, কেউ কষ্ট দিয়েছে নাকি, আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, একটি আয়াত আমার বারবার মনে পড়ে যায় আয়েশা, ওই আয়াতটা আমার হৃদয়ের মধ্যে বারবার কম্পন তুলে দেয়। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি কেন এত টেনশন করেন, কেন এত চিন্তা করেন? নবীজি বলেন, কিয়ামতের ময়দানটা যখন শুরু হয়ে যাবে, সূর্য মাথার উপরে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, ওই দিন আমার উম্মতের হাই হুতাশ শুরু হয়ে যাবে। সেদিন কোন নবীরা প্রথমে উপকার করতে পারবে না, সকলে ভয় ভীতিতে থাকবে। অগণিত উম্মত সেদিন থাকবে। আদম আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, সকলেই পেরেশান হয়ে যাবে। ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবীজি, এত উম্মত যদি সব কিয়ামতের ময়দানে ওঠে, তাহলে আপনার উম্মত গুলোকে আপনি কেমন করে চিনবেন? তাদের চিহ্ন কি থাকবে? তাদেরকে কোন কোয়ালিটি দেখলে আপনি চিনতে পারবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দিয়েছে। আমার উম্মত দুনিয়ার জমিনে উযু করেছিল, ওই উযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে আলাদা নূরে মুহাম্মাদি উম্মতের জন্য আলাদা ভাবে ঝলমল করতে থাকবে। আমি ওই নূরগুলো, আলোগুলো দেখে দেখে আমার উম্মতদেরকে আমি বেছে বেছে নিতে পারবো। তাহলে উযু করলে এক নাম্বার ফজিলত কি বলেন তো? উযু করলে উযুর অঙ্গগুলো কি হয়? নূরে আলো হয়। আরেকটা হাদিস শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালিম দেন, ইশার নামাজের পরে যার যার মতো নামাজ যখন শেষ করা হলো, আল্লাহর নবী বললেন, সব সাহাবীরা তোমরা যার যার মতো বাড়িতে যাও। যাদের বাড়িগুলো নিকটে আছে তারা যার যার মতো বাড়িতে চলে গেল। দুইজন সাহাবী মসজিদ থেকে বাইর হয়, আবার কিছু দূর সামনে যায়, যাওয়ার পর আবার মসজিদের মধ্যে ফিরে আসে। একজন কয় তুমি সামনে যাও, আর একজন কয় না তুমি সামনে যাও।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে এই দুই সাহাবীর কাণ্ড দেখতে পেলেন। কিরে এরা ধাক্কা ধাক্কি করে কেন? একবার সামনে আগে আবার মসজিদের বারান্দায় এসে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবী কি হয়েছে তোমাদের? তোমরা আমার কাছে আসো, দুইজন কেন এরকম করতেছো? ডাক দিয়ে বলে, নবীজি আমাদের বাসা অনেক দূর, আমাদের বাড়ি অনেক দূর, পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যেতে হবে। কিন্তু নবীজি রাতের অন্ধকারের কারণে কিছুই দেখতে পাই না, কিছুই দেখা যায় না। আমরা কেমন করে যাব? আমরা চিন্তায় পড়ে গেছি। আপনি যদি আমাদেরকে একটা লাইটের ব্যবস্থা করে দিতেন তাহলে আমাদের জন্য যাওয়া সহজ হতো। এই কথা যখন নবীজির সামনে বললেন, নবীজির হৃদয়টা মনে হয় কামড় মেরে উঠল, চোখের কোনা দিয়ে পানি চলে আসলো। সাবিরে আমার কাছ থেকে দিনের আলোচনা শোনার জন্য তোমরা কত দূর থেকে দূরান্ত থেকে কষ্ট করে আসো, কিন্তু রাতের অন্ধকার হয়েছে, এখন বাড়িতে যাব, অন্ধকারের কারণে যাইতে পারো না, রাস্তাঘাটে ভয় ভীতি আছে, এই জন্য বাড়ি যেতে পারতেছো না। আমার কাছে অনেক বড় আশা নিয়ে তোমরা একটা লাইটের ব্যবস্থা করতে বললা, আগুনের ব্যবস্থা করতে বললা, কিন্তু সাহাবীরে আজকে 15 দিন হয় আমার ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে না, আমার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। আমি এই মুহূর্তে তোমাদেরকে কোথা থেকে আগুনের ব্যবস্থা করে দেব, কোথা থেকে লাইটের ব্যবস্থা করে দেব? নবীজির মুখ থেকে যখন সাহাবী দুইজনে এই কথা শুনলেন, সাহাবী দুইটার মাথা নিচু হয়ে গেল, তারাও চোখের কোনা দিয়ে পানি বাইর করে দিল। যার জন্য জান্নাত, যার জন্য তামাম দুনিয়া, সেই নবীর ঘরে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, আগুনের ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নেই। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরে তোমরা মনে হয় চিন্তায় পড়ে গেছো, পেরেশান হয়ো না, চিন্তা করো না, তোমরা দুইজন সাহাবী এক্ষণে উযুখানায় চলে যাও, উযুখানায় যাইয়া সুন্দরভাবে উযু করিয়া এরপরে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে রাস্তা হাঁটা শুরু করে দাও। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, চাইলাম লাইট দেয় উযু, লাইট চাইলাম উযু করতে বলল, বিস্ময়কর হয়ে গেল। উযুর সাথে আলোর কি সম্পর্ক? উযুর সাথে লাইটের কি সম্পর্ক? আল্লাহ নবী বলেন, আমি তোমাদেরকে উযু করতে বললাম, যাও উযু করো। সাহাবী দুইজন উযু করলেন, উযু করার পরে রাসূলের সঙ্গে দেখা করে এরপরে রাস্তা যখন বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করলেন, আল্লাহর কুদরতে ওই দুই সাহাবী যত দূর পর্যন্ত তাদের চোখ যায় তত দূর পর্যন্ত তাদের শরীরের থেকে আলো বাহির হইতে থাকে। কি বাইর হতে থাকে? যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত আলো বাহির হতে থাকে। সাহাবীরা ওই আলো দিয়ে বাড়িতে চলে গেলেন। পরে আবার সে ফজরের সময় আল্লাহর নবীর পিছনে এসে জামাতে নামাজ আদায় করে না। তাহলে উজুর অঙ্গগুলো আলো দিবে কি দিবে না? কথা বলেন, উজুর অঙ্গগুলো আলো দিবে। সূরা হাদীদ পড়ে দেখেন, সেখানে বলা হয়েছে কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে তখন প্রতিটা আঙ্গুলের মাথা দিয়ে আলো বাইরে হবে, পায়ের আঙ্গুলের মাথা দিয়ে আলো বাইরে হবে, নূর আর নূর বাইর হতে থাকবে। কি বাইর হতে থাকবে? নূর বাইর হতে থাকবে। ও মুসলমান, তাহলে 1 নাম্বার ফজিলত জানলাম। দ্বিতীয় নাম্বার, উযু করার ফজিলত কি? কোন ব্যক্তি যদি উযু করে নামাজ পড়ে আর উযু অবস্থায় যদি আরেক নামাজ পর্যন্ত অতিক্রম করে,
এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ের মধ্যে বান্দার যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেয়। বুখারী হাদিস নাম্বার 160 কত? জোরে বলেন। এক নামাজের মধ্যে যখন বান্দা ওযু করলো আর এক নামাজের জন্য অপেক্ষা করলো, অথবা মনে করলো যে আমি আরেক নামাজ পড়বো, ওই নামাজ ওই উযু দ্বারা পড়ুক বা না পড়ুক সেটা পরের কথা, বান্দা অপেক্ষা করেছে, নিয়ত করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কয়টা গেল? 2 নাম্বার ফজিলত গেল। এবার 3য় নাম্বার ফজিলত দেখেন, কোন মানুষ যদি উযু করে আর উযু করার সময় ওই উযুর পানির ফোঁটাগুলো যখন পড়তে থাকে জমিনের মধ্যে, আল্লাহর হাবিব বলেন ওই উযুর পানির ফোঁটা তো শুধু পানি নয়, ওই পানির সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ঝরে ফেলায়া দেন। তিরমিজি হাদিস নাম্বার 2। বান্দা উযু শুধু উযু নয়, মুখ ধোয়া শুধু ধোয়া নয়, এটার সঙ্গে গুনাহ কি হয়? এটার সঙ্গে গুনাহ ঝরে পড়ে যায়। যার উযু যত বেশি জান্নাতে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, নবীজির কথা। কার কথা? যার উযু সকলে বলেন, যার উযু যত বেশি তার জান্নাতে মর্যাদা। এই কথাটা ধরে রাখেন, বলে দেব। আমার ভাইরা, ওযু হলো নামাজের চাবি। ওযু কিসের চাবি? 4 নাম্বার ফজিলত হলো ওযু নামাজের চাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা নামাজের চাবি। তাকবীর তার নামাজের বাইরের সকল হালাল কাজগুলোকে হারাম করে দেয়। যখন আপনি তাকবীর দেন তখন দুনিয়ার সমস্ত হালাল কাজগুলো কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয় আল্লাহ, আমি এখন নামাজে দাঁড়িয়ে গেলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা, আমার চেহারাগুলো আপনার দিকে আমি ঝুঁকায়া দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং দুনিয়ার জমিন এবং আসমানের মধ্যে থেকে আলাদা করলাম। আয় আল্লাহ, এই মুহূর্তে আমি তোমার সামনে দণ্ডায়মান হলাম, দুনিয়াকে তালাক দিলাম। আল্লাহু আকবার যখন বান্দা বলে তখন দুনিয়া তালাক হয়ে যায়। আখিরাতের বান্দা আখিরাতের মধ্যে সুইচ টিপ দেয়। আখিরাতের সিঁড়িতে কি হয়? আল্লাহু আকবারের মাধ্যমে বান্দা পাড়া দেয়। জান্নাতের রাস্তায় আল্লাহু আকবারের মাধ্যমে কি হয়? বান্দা পাড়া দেয়। এরপরে বলা হয়েছে তিরমিজি হাদিস নাম্বার 3-এ, ইবনে মাজাহ হাদিস নাম্বার 275-এ বলা হলো, আর সালামের মাধ্যমে বান্দার বাহিরের সমস্ত হালালগুলো আবার পুনরায় হালাল করা হয়। তাহলে তিরমিজি শরীফের 3 নম্বর হাদিসে কি বলা হয়েছে? উযু নামাজের, জোরে বলেন, উযু হলো নামাজের চাবি। আমার ভাইরা, নামাজ জান্নাতের চাবি, আবার উযু হলো নামাজের চাবি। তিরমিজি হাদিস নাম্বার 4, মিশকাত হাদিস নাম্বার 294, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু। নামাজের চাবি কি? মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিল ওযু। ওযু হলো নামাজের চাবি। মনে থাকবে? আমার ভাইরা ভালো করে বোঝেন, উযু যখন আপনার জন্য হয়ে গেল, আপনি উযু কেমন করে করবেন?
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন কোন এক সফরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে ছিলেন, আমরা সামনে হাঁটতেছিলাম সফরের মধ্যে। খেয়াল করেন, সফরের মধ্যে হাঁটতেছিলাম, এমন সময় জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায় ভাব, আসরের ওয়াক্ত চলে আসবে। আমরা তাড়াহুড়া করে উযু করা শুরু করে দিলাম। কি করলাম? তাড়াহুড়া করে উযু করা শুরু করে দিলাম। আল্লাহর নবী দূর থেকে দেখতেছেন আমরা তাড়াহুড়া করে উযু করতেছি। আল্লাহর নবী সেখান থেকে ডাক দিলেন, এ দাঁড়াও, এইভাবে তোমরা উযু করিও না, এইভাবে উযু করিও না। তিনবার নবীজি বলেছেন এইভাবে উযু করিও না। উযু করার পরে উযুর স্থান যদি সামান্য পরিমাণ শুকনা থাকে, আল্লাহর হাবিব বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওই অংশটা জাহান্নামের মধ্যে জ্বলবেই জ্বলবে। ভালো করে বোঝেন, উযু করি কোন রকম, শীতকাল আসছে, এখন তো আরো ভিআইপি উযু হবে। কথা ঠিক না? কোন রকম কান টুপি কানের মধ্যে থাকবে, এর ভিতর দিয়ে উযু কমপ্লিট। আছে না নাই? বুখারী শরীফ হাদিস নাম্বার 60, দেখেন কি বলা হয়েছে, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, মাররাতাইনি সালাসা, দুইবার অথবা তিনবার বলেছে। নবীজি উচ্চ স্বরে বললেন, পায়ের গোড়ালি যদি তোমাদের শুকনো থাকে, তার জন্য জাহান্নামের আযাব তোমাদের জন্য প্রস্তুত রয়েছে। পায়ের গোড়ালি অনেক সময় ঠিক মতো ধোয় না, আছে না নাই? আবার এতটুক ধোয় কানের লতি পর্যন্ত যায় না, আছে না নাই? হাত ধোয় কিন্তু কোনই পর্যন্ত ভেজে নাই, আছে কি না? তাহলে উযু করলেন, এটা কোন ধরনের উযু? আপনি এত দূর ধুতে পারলেন, এতটুক ধুতে পারলেন না। মুখ ধুলেন, পাটা ভালো করে ধুতে পারলেন না। কথা বোঝেন না? তাহলে আমরা কোন ধরনের উযু করতেছি? তাহলে ওই ধরনের যদি আমরা উযু করি, আর উযু করার পরেও যদি কোনো জায়গা শুকনা থাকে, নবীজি কি বলছে? ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওই জায়গাটুকু জাহান্নামের মধ্যে জ্বলবেই জ্বলবে। ঘুমাইতেছে? হ্যাঁ, ঘুম ধরে? তাহলে উযু কি করতে হবে? কেমন করতে হবে? খুবই ভালো করে উযু করতে হবে। আপনি যদি ভালো করে উযু না করেন, আপনি যত কামেল মানুষ হন, কাজ হবে না। ওই এক লোক দেখছে যে, শুনছে তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়লে, 40 দিন নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়। এখন উনিও আসছে, উযুখানায় ঢুকছে, দেখে মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়া শেষ, হুজুর কেবল আল্লাহু আকবার কবে কবে ভাব। এখন কি করে? তাকবীরুল্লাহ ধরতে হবে, তাই করতেছি, কোন রকম একান করে ধুইতেছে, এক হাত ধুইতেছে, মুখ ধুইতেছে, কোন রকম ভাবে ধুয়ে দৌড় দিয়ে এসে কি ধরতে হবে? তাকবীরুল্লাহ ধরতে হবে। আচ্ছা বলেন, এই রকম লক্ষ কোটি তাকবীরুল্লাহ আর এক পাত্রে যদি সুন্দর একটা উযু হয়, কোনটার দাম বেশি? কোনটার দাম বেশি? উযুর দামটাই বেশি হবে। তাহলে আপনি উযু কোন রকম করিয়া তাকবীরুল্লাহ ধরার চেষ্টা করতেছেন, জামাত ধরার চেষ্টা করতেছেন, তাহলে এই উযু তো আপনার উযু হয় নাই, তাহলে জামাত তো পরে। আপনার কি হয় নাই? উযুই তো হয় নাই, জামাত অনেক পরে, তাই না? ও মুসলমান, এই জন্য উযু খুব উত্তম রূপে করতে হবে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি উত্তম রূপে উযু করে, আর ওই মানুষটা যদি উত্তম রূপে উযু করার পরে, ওই মানুষটা যখন উত্তম রূপে উযু করলো, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ বান্দার জন্য আটটা জান্নাতের দরজা বান্দার জন্য খুলে দেয়। কয়টা দরজা? জোরে বলে। এমন কথা অন্য কোন আমলে খুব কম পাওয়া যায়। জান্নাত পাবেন ঠিক আছে, কিন্তু 8টা জান্নাতের দরজার মালিক আপনি হবেন,
এটা কিন্তু চারটেখানি কথা না। তাহলে উজুটা কতটাই গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে একটাবার ভাবতে হবে যে উজু দ্বারা আপনার জন্য কি হয়, জান্নাতের 8টা দরজা খুলে যায়। তিরমিজি হাদিস নাম্বার 55, সেখানে বলা হয়েছে কোনো মানুষ যদি উত্তম রূপে উজু করে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তাহলে উজুটা কেমন করা দরকার ভালো করে বলেন। উজুটা ভালো করে করতে হবে। গভীর খেয়াল করেন, এই উজু ভালো হওয়ার জন্য পবিত্রতাটাও ভালো দরকার। পেশাব করছেন, কোন রকম পানি নিলেন, এরপরেও পানি নিয়ে হাঁটতে হাঁটতে 1-2 ফোঁটা পড়লো। এবার বলেন আপনি ভালোভাবে উজু করলেন, ঠিক আছে, কিন্তু আপনার কাপড়টা কি? জোরে বলেন। কাপড়টা নাপাক হয়ে গেল, ওই ভালো উজু দিয়ে কি হবে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, 7টা ফরজ রয়েছে। তার মধ্যে প্রথমটা হলো শরীর পাক, কাপড় পাক, দ্বিতীয়টা কাপড় পাক। আপনি পেশাব করলেন, ঢিলাকুলু ব্যবহার করলেন না, কোনো রকম পানি নিয়ে দৌড় দিয়ে চলে আসলেন। এখন বলেন মুসলমান, 1-2টা ফোঁটা আপনার দাঁড়ানোর পরে পড়ে গেল, আপনার শরীরে লাগলো, শরীরটা নাপাক হলো, কাপড়ে পড়লো, কাপড়টা নাপাক হলো। এরপর আপনি যত ভালো করে উজু করেন না কেন, ওই উজু দ্বারা আপনার কোনোদিন পবিত্রতা আসবে না। 8টা জান্নাতের মালিক হওয়ার জন্য ভালো করে উজু দরকার। আর ভালো উজু করার পর জন্য, ভালো উজুর জন্য ভালো করে পবিত্রতার দরকার আছে না নাই? জোরে বলেন। কিন্তু আমাদের সমাজে 2 ধরনের লোক পাওয়া যায়। এক ধরনের লোক কোন রকম ভাবে পেশাব করে ঢিলাকুলুক নেয় কি নেয় না, উঠিয়ায় দৌড়। আর এক ধরনের লোক, সেটা হলো ঢিলাকুলু ব্যবহার করে ঠিক, কিন্তু মাত্রা অতিরিক্ত। কি? এক ধরনের লোক ঢিলাকুলু ব্যবহার করে না, কথা বলে। আর এক ধরনের লোক ঢিলাকুলু ব্যবহার করে কিন্তু অতিরিক্ত। অতিরিক্ত বলে হুজুর এটা অতিরিক্ত কি? তাহলে এক ধরনের লোক ঢিলাকুলু ব্যবহার করে, তার কি হয় বলেন তো? শরীরে 1-2 ফোঁটা পেশাব পড়তে পারে, কাপড়ে লাগতে পারে। তাহলে সতর্কতার জন্য কি করতে হবে? ঢিলাকুলু ব্যবহার করতে হবে, তাহলে হবে উত্তম পবিত্রতা। আসুন, এরপরে যারা অতিরিক্ত করে তারা কি? পেশাব করার পরে ঢিলা একখান হাতের মধ্যে, বাম হাতে নিয়ে লুঙ্গির তল দিয়া, এরপরে পেশাবের রাস্তার মাথার মধ্যে ধরে আল্লাহর বান্দা মেসওয়াক ঠেলতেছে আর রাস্তায় হাঁটতেছে, আছে না না? আপনার কে বলেছে ঢিলে হাতে নিয়ে লুঙ্গি আলগি দিয়ে এরপর আপনি মেসওয়াক করবেন আর রাস্তায় হাঁটবেন? মেসওয়াকটা একটা সুন্নত ইবাদত, যেমন তেমন সুন্নত না, বলেছি তো ফরজ সমপর্যায়ের। নবী বলেছেন যদি সুন্নতটা যদি আমার উম্মতের জন্য মেসওয়াক কষ্ট না হতো, আমি নবীজি এটাকে ফরজ করে দিতাম। আপনি সেই মেসওয়াক এক হাতে ঢিলা ধরছেন, আর এক হাতে কি দাঁত ঘষতেছেন, এটা হলো? এটা হয় না। আবার আর এক দল দেখেন, পেশাব করার পরে ঢিলাটা ব্যবহার করলো, লুঙ্গির তল দিয়ে দিল, এরপরে আল্লাহর বান্দা হয়তো হাঁটতেছে, পাচারি করতেছে, শুনেছে 40 কদম হাঁটা লাগবে, এমন হাঁটা হাঁটতেছে, বাতাসে লুঙ্গি ধুলে জাপান আর জার্মান যাইতেছে, কোনো খবর নেই। বুঝেন নাই কথা? কে বলেছে আপনাকে এইভাবে? ইসলাম তো শিষ্টাচার শিখায়, অভদ্রতা ইসলাম শিখায় না, শালীনতা শিখায়, অশালীনতা ইসলাম শিখায় না। আপনি ঢিলা ব্যবহার করে এই রকম হাই রোডের পাশ দিয়ে যদি আপনি হেঁটে যান, এই রোডে দিয়েই তো অনেক মা বোনেরা রাস্তায় হাঁটে, তাদের কি খারাপ লাগে না? খারাপ লাগে না?
তাহলে আপনি কোন ধরনের মুসলমান যে আপনি ঢিলা হাতের মধ্যে ব্যবহার করতে নিয়ে আপনি রাস্তায় হাঁটতেছেন? মানে ওই যে পাগড়ির সুন্নত ফজিলত শুনিয়া লঙ্গি দিয়ে পাগড়ি পরার মতো হয়েছে। লঙ্গি খুলে কি করছে? তো জিজ্ঞাসা করছে কি রে লঙ্গি কই? কই যে পাগড়ি। অথচ আসল জিনিস কি? রিং পিস্টন বল বেয়ারিং সব কি দেখেন খোলা। তো এই দশা হয়েছে যে 40 কদম করতে যাইয়া আর ঢিলে ব্যবহার করতে যাইয়া উনি পুরা এলাকা সদরঘাট বানায় দিছে, উনি রাস্তা দিয়ে হাঁটতেছে। এটা ইসলামের শিষ্টাচারের ভিতরে পড়ে না। না, আপনি যেখানে ঢিলা ব্যবহার করবেন ঠিক সেখানেই দাঁড়ান, সেখানে একটু লাড়াচাড়া করেন, পাটা উঠানামা করেন, একটু আবদান বসা বসি করেন, তাতেই যথেষ্ট। একটু কুতুনি দেন, একটু খাকুরি দেন, তাতেই যথেষ্ট। কিন্তু না, আপনি বাজারে যাইতেছেন, এখন রাস্তার কিনারে পেশাব করছেন, এখন ওখান থেকে একটা ইটের দলা নিয়ে আপনি হাঁটতে হাঁটতে যাইতেছেন। এখন মাছ আছে বোন, কে সামনে আছে এটা দেখার কোনো খোঁজ খবর নেই। এইগুলার জন্যই তো ইসলাম কলঙ্কিত কিছু মানুষের জন্য। ইসলাম কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে মানুষের সামনে অসৌন্দর্য করে ইসলামটাকে মানুষের চোখে অসৌন্দর্য বানানো হয়েছে, যার কারণে ভয় পায় যে ইসলাম যদি শাসন ক্ষমতায় আসে আমরা কি বেড়াইতে পারবো? হ্যাঁ, আমরা কি বেড়াইতে পারবো? কেন এত ভয় পায়? আমাদের কারণে, আমাদের কারণে। তাহলে আজ এখন থেকে আমরা যদি ঢিলাগুলো ব্যবহার করি, কিভাবে করব? জায়গায় দাঁড়িয়ে ওখানে একটু কুতুনি দেন, একটু লাড়া দেন, একটু নড়াচড়া দেন, তাতেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আপনার 40 কদম হাঁটতে হবে না, আপনার এই মাথার থেকে ও মাথা হাঁটতে হবে না। আপনি এতটুকু মাথায় রাখবেন, এই রাস্তা দিয়ে অনেক মা বোনেরাও চলে। মা বোনের না চলে, একজন পুরুষ আর একজন পুরুষ চলে। কেন এটা করা যাবে? এখন ঢিলা কুলুপ কি দিয়ে নেবেন? যে ঢিলের কথা শুনলাম সে ঢিলা কুলুপটাই নেবেন কি দিয়ে? পেশাব করতে বসছেন, হঠাৎ দেন কিছু নাই, কিছু না থাকলে তো কিছু নিতে হবে। একটা হাড্ডির টুকরে আছে, শুকনো হাড্ডির টুকরা, হ্যাঁ, পাথরের টুকরা, ইটের টুকরা, শুকনো একটা গোবর, হ্যাঁ, শুকনা গোবর নেওয়া যাবে না। এই হাড্ডিগুলো জিনদের খাবার, হাড্ডিগুলো জিনদের খাবার। গাছ গাছের কাঁচা পাতা, খাদ্যদ্রব্য, শুকনা গোবর, এগুলা দিয়ে ঢিলা কুলুপ ব্যবহার করা নেওয়া যাবে? যাবে না, মনে রাখবেন। এখন কথা হলো, পেশাব করতে বসছেন, কোন দিকে বসবেন? সূর্য বরাবর বসা যাবে